আজিব তো। আজিব মানে? মানে এভাবে ধাক্কা দিয়ে কেন যাচ্ছে? মাঝখান দিয়ে কেন হাঁটছেন? সিঁড়ি কি আপনার বাপ? সরি, মানে সিঁড়ি কি আপনার নাকি? এক্সকিউজ মি, আমি কিন্তু একবার বলিনি সেইটা আমার। তাহলে আপনি মেইনটেইন করেন। রাস্তায় যেমন লেফট রাইট থাকে, গাড়ি এদিক দিয়ে আসে, গাড়ি এদিক দিয়ে যায়, আপনি ওগুলো মেইনটেইন করে হাঁটেন। মাঝখান দিয়ে কেন হাঁটবেন আপনি? দেখে তো ভালোই মনে হয়, কিন্তু মিনিমাম ভদ্রতাটুকু তো আপনার মধ্যে নিয়ে নিচ্ছি। মিনিমাম ভদ্রতা? আচ্ছা, এই মিনিমাম ভদ্রতার টুকুটা কি আসলে আমি না জানতে চাই। হ্যালো, গুড আফটারনুন স্যার, আমি নাবিলা বলছি। কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? কি প্রবলেম আপনাদের? প্রবলেমটা কি? আপনারা যে যার কাজটা ঠিকঠাক মতো করেন না কেন? এত এত ছোট ছোট মিস্টেকস এর জন্য কেন আমাদের অপমানিত হতে হয়? জি স্যার। আমি অনলাইন থেকে একটা প্রোডাক্ট পারচেজ, আমার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে টাকা আছে, কিন্তু তারপরও আমার পেমেন্টটা কেন ডিক্লাইন হলো? এটা কি ধরনের কথা? আমি এখানে ছোট হলাম না? স্যার, মিস্টেকের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনি কি মিস্টেক করে করে খালি দুঃখিত বলেন কেন? আপনারা কি রোবট নাকি? সেট করে দেওয়া হয়েছে, খালি দুঃখিত দুঃখিত বলেন? এই এই, কি নাম? নাম কি তোমার? জি স্যার। নাম কি তোমার? নাম? স্যার, আমি নাবিলা বলছি। নাবিল? তোমার নাম নাবিলা না জামিলা আমার ডাজন্ট ম্যাটার, আমার দেখার বিষয় না। আমার কথা হচ্ছে এইটা কেন হলো, আমার পেমেন্ট ডিক্লেয়ার কেন হলো? স্যার, আপনার কার্ডের নিরাপত্তার জন্য আমাদের কিছু তথ্য দিয়ে সহযোগিতা করবেন। তোরা কি করবি তাহলে? হ্যাঁ, আমি যদি সহযোগিতা করি তাহলে তোরা কি করবি? তোরা চাকরি করছ না? তোদের বেতন দেয় না? আমাদের টাকা দিয়ে তো তোদের বেতন দেয়। জি স্যার। আমি জানতে চাই এটা কেন হয়েছে। আপনার মায়ের নামটা প্লিজ। মায়ের নাম তুই খুঁজে যাবে, বাইরে কর, তুই খুঁজা। তারপর আমার ফোন দিয়ে বল প্রবলেম হয়েছে। জি স্যার। চল কাদেরকে নিয়ে বসায় রাখ। আজিব তো। আজিব মানে? মানে এভাবে ধাক্কা দিয়ে কেন যাচ্ছে? মাঝখান দিয়ে কেন হাঁটছেন? সিঁড়ি কি আপনার বাপ? সরি, মানে সিঁড়ি কি আপনার নাকি? এক্সকিউজ মি, আমি কিন্তু একবার বলিনি সেইটা আমার। তাহলে আপনি মেইনটেইন করেন। রাস্তায় যেমন লেফট রাইট থাকে, গাড়ি এদিক দিয়ে আসে, গাড়ি এদিক দিয়ে যায়, আপনি ওগুলো মেইনটেইন করে হাঁটেন। মাঝখান দিয়ে কেন হাঁটবেন আপনি? দেখে তো ভালোই মনে হয়, কিন্তু মিনিমাম ভদ্রতাটুকু তো আপনার মধ্যে নিয়ে নিচ্ছি। মিনিমাম ভদ্রতার টুকু? আচ্ছা, এই মিনিমাম ভদ্রতার টুকুটা কি আসলে আমি না জানতে চাই। স্টুপিড। কি বললেন? শুনতে পারেন? স্টুপিড বলেছি, একবার বলবো স্টুপিড। জব পেয়েছি। মানে কি? অনেক গ্রাহক এখন ফোন দিয়ে শুধু আপনাকে খুঁজবে। মানে কে সে বা কে তারা? আমি তো জানি না আপনি কার সাথে কথা বলছেন। আচ্ছা, রূপম ভাই দেখেন, আমাদের জবটা কি? আমাদের কাজটাই হচ্ছে সারাদিন ফোন রিসিভ করা আর অনেকের সঙ্গে কথা বলা। এখন কখন কার সঙ্গে কি কথা বলেছি আমাদের মনে পড়ছে না। স্পেশাল কার সাথে কথা বলছেন সেটা তো আমি জানি না। সেই লোক সকাল বিকাল সন্ধ্যা সবসময় ফোন দিয়ে শুধু আপনাকে কি করবো, আমার তো মনে পড়ছে না। গুড আফটারনুন, আমি নাবিলা বলছি। কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? হ্যাঁ, আপনি তো বলেন। আপনাকে তো বুঝছিলাম। কেমন আছেন আপনি? জি স্যার। মানে আমি নাদিম, সেদিন ফোন দিলাম না, খেয়াল নেই আপনার? জি স্যার, কিন্তু আমাকে কেন বলছিলেন আপনি? আমি আসলে সেদিন আপনার সাথে খুব খারাপ ব্যবহার করি, গিলটি ফিলিংস এ মারা যাচ্ছে। জি, ইটস ওকে স্যার। আচ্ছা, এক কাজ করেন, আপনি আপনার ফোন নাম্বারটা দেন। আপনাকে এইভাবে খুঁজে বের করা আমার জন্য খুব টাফ। সরি স্যার, আমাদের পার্সোনাল নাম্বার কাউকে দেওয়ার আসলে পারমিশন নেই। নাম্বার দেন নিষেধ মানে? তাহলে আপনার সাথে কথা বলবো কিভাবে? আচ্ছা, তুমি যাও কোথায়? আন্টি, আমি তো জব করি। তাই? তুই কোথায়? একটা প্রাইভেট কোম্পানিতে কল সেন্টারে। সকাল থেকে সন্ধ্যা আমার ওই জবের পিছনেই চলে যায়। ও এই বাবা বাবা, সোজা সোজা। ওরে বাবা, আলাপ করছেন কেন? কি হয়েছে? ও না, আমাদের প্রতিবেশী নাবিল। এই হলো নাবিল। ও আন্টি, উনি আপনাদের ছেলে? আমি চিনি তো তাকে। চিনি, আমাদের দেখা হয় প্রায় সিঁড়িতে, ওনার বাবার সিঁড়িতে? বিল্ডিং এর সিঁড়িতে। ভালো আছেন আপনি? হ্যাঁ, খুব ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আচ্ছা, তাহলে তো চেনো আগে থেকে। যাক, খুব ভালো হলো। হ্যাঁ, এখন তো আর আসবে কোনো সমস্যা। নাবিলাকে দেন নাই? সরি স্যার। আপনি বুঝতেছেন না কেন? এটা খুব বিপদে পড়ছে, অনেক বড় বিপদ। নাবিলা ছাড়া এটা কেউ সলভ করতে পারবে না। দেন না। নাবিলা ম্যাডাম, আসলে ঘটনাটা কি বলেন তো? ওই অদ্ভুত লোকটা আবার ফোন দিল আমাকে। আপনার সাথে কি কাহিনী বলেন তো? আচ্ছা, রকম ভাই, আমাকে একটু নাম্বারটা দিবেন, আমি একটু চেক করে দেখি। হ্যাঁ, আমি দিচ্ছি আপনাকে। আচ্ছা, আপনার সমস্যা থেকে আমাকে একটু বলবেন। মানে আমাকে আপনার এত কি প্রয়োজন যার কারণে আপনি সকাল সন্ধ্যা হটলাইনে ফোন দিয়ে যাচ্ছেন? দেখেন, ছোটবেলা থেকে আমি আজ পর্যন্ত অনেক মানুষের সাথে উঠছি বসছি, কথা বলতেছি। আমি যতই খারাপ ব্যবহার করেছি, আপনি আমার সাথে মিষ্টি করে কথা বলেছেন, এর জন্য আপনাকে আমার ভালো লেগেছে। এটা আমার জব, আর আমি আপনাকে অনুরোধ করছি, প্লিজ আপনি আমাকে বা আমাদের কাউকে ভেবে ফোন করে ডিস্টার্ব করবেন না, বা আমাদের কর্মক্ষেত্র নষ্ট করবেন না, প্লিজ। আর ডিস্টার্ব করবো না, একদম ডিস্টার্ব করবো না। এবং আপনাকে থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ কেন? এই যে আপনি আপনার পার্সোনাল নাম্বার থেকে কল সেন্টারে ফোন দিয়ে অন্যদেরকে ডিস্টার্ব করছেন। এই যে, এক্সকিউজ মি মিস্টার, কি করলেন আপনি? কলা খেলাম।
আপনি খাবেন একটা কলা? কলাগুলো খুব ভালো, আপনার জন্য একটা কলা নিয়ে এই যে আসে কলা গিলতে শিখি, কলা খোসাটা কিভাবে হজম করতে হয় সেটা তো শেখে নি। এটা না খাওয়ার জিনিস এবং যেখানে সেখানে ফেলে রাখার জিনিস। টাকার দাম আর আপনাকে আমার প্রতিবেশী মেয়ের কথা বলেছিলাম না, যে ব্যবহার খুব খারাপ। একটু আগে আমার শার্টের পকেটের মধ্যে কলার ছোপ ডাস্টবিন বানায় রেখেছি। হ্যাঁ, এর জন্য ফোন দিয়েছি, কারণ আপনার সাথে কথা বললে আমার খুব ভালো লাগে। একটা মানুষ এত সুন্দর করে গুছিয়ে তোতা পাখির মতো কথা বলতে পারে, আমার আসলে জানা ছিল না। শোনো, আমি আপনাকে আগেও বলেছি, এখন বলছি, এটা আমার জব। আমার অনুরোধ, প্লিজ।